ওয়ারফেজ তো আসলে সবসময় তাদের একটা পথ চলা আছে। যেমন আমাদের বয়স এখন 42 ইয়ার্সের মতন অলমোস্ট। সো আমাদের একটা লং ডিউ একটা অ্যালবাম আছে যেটা হওয়ার কথা, যেটা আমি জয়েন করেছি প্রায় অলমোস্ট 9 ইয়ার্স বা মোর দেন 9 ইয়ার্স হয়ে গেছে। এটা নেক্সট ইয়ার পয়লা বৈশাখের আগে ইনশাল্লাহ রিলিজ হয়ে যাবে। আমরা তো ওই সময় আসলে তখন ছোট ছিলাম যখন ওয়ারফেজ শুরু করেছে। আমার বয়স আর ব্যান্ডের বয়স প্রায় একই। বাট যতটুকু শুনেছি টিউ ভাইদের কাছ থেকে, যে শুরুটা আসলে এরকম ইংরেজি গানটাই ছিল। তাদের প্ল্যানিংটা ছিল যে ইংরেজি গান করে কিছু একটা, বিকজ বাংলাদেশের আর্লি 80s আসলে ব্যান্ড মিউজিকটাকে অনেকটা আসলে অনেক ট্যাবিউ ছিল, যে বলা হতো অপসংস্কৃতি, অনেক একটা 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 অপসংস্কৃতির দৃষ্টিতে দেখা হতো আর কি। তো সেই জায়গা থেকে আসলে হয়তো তারা চিন্তা করেছিলেন যে ইংরেজি গান করবো, বাট বাংলা ছাড়া তো গতি নেই, বিকজ উই আর বাঙালি আফটার অল। আমাদের রুটেই ফিরতে হবে। সো এটা সম্ভবত একটা বাম্বার প্রথম কনসার্টে মাকসুদ ভাই তখন প্রেসিডেন্ট ছিলেন। মাকসুদ ভাইয়ের অনুরোধে ওয়ারফেজ বাংলা গান করা শুরু করে, এবং তাদের মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, তাদের মিউজিক্যাল ম্যাচিউরিটি দেখে বাংলা গান করার পরে ব্যান্ড তখন থেকে ডিসিশন নিল যে না, বাংলাতেই করতে হবে। আসলে দেখুন, সাইজি আসলে সার্বজনীন, সাইজি সবখানেই আছে। সাইজির যে কেউ যদি সাইজির গান নাও পারেন, সাইজির বাণীগুলো যেগুলো, যে কথাগুলো, যে বাণীগুলো উনি দিয়েছেন, যে মনুষ্য ধর্মের কথা বলেছেন, অসাম্প্রদায়িক একটা চেতনার ডাক দিয়েছেন, সাম্যের ডাক দিয়েছেন, এটা তো আসলে এটার জন্য তো কোনো হেভি মেটাল বা কোনো অল্টারনেটিভ রক বা অন্য কোনো ঘরানার গানের চর্চার দরকার নেই। আমার মনে হয় লালন সাইজির বাণীগুলো সার্বজনীন, এটা আসলে সবার ভিতরেই আছে। সেই জন্য আমরা হেভি মেটাল করার পরে যখন লালন করি দেখি সবাই আমাদের সাথে, আমাদের কাছে টেনে নেয়, আমাদের গানকে কণ্ঠে তুলে ফেলে। ওয়ারফেজ অন দি আদার হ্যান্ড একটা তারুণ্যের উচ্ছ্বাস, তারুণ্যের চেতনার একটা বহিঃপ্রকাশ। তো আমার যেটা মনে হয় সেটার জন্য একটা পার্টিকুলার মোমেন্টাম দরকার। সো ও দুটা তুলনা করা যাবে না আসলে। সো দুই ক্ষেত্রের বিষয়। বাট অ্যাজ ফার অ্যাজ মাই ব্যান্ড ইজ কনসার্ন, আমি যেটা মনে করি যে তারুণ্যই আমাদের শক্তি আসলে। সো যেখানে তারুণ্য সেখানেই আমরা আছি। সময় বদলায়, মানুষের জীবন আচরণ বদলায়, মানুষের সঙ্গীতের যে আমি মিউজিক্যাল টেস্ট যেটা বলি, সেটা যেরকম বদলায়, চর্চাটাও বদলে যায়। এখন যারা করছে তারা তো ডেফিনেটলি, আমি যদি ব্যান্ড 1984-এর কথা বলি, আর এখন তো 26 পড়বে কয়েকদিন পরে, অনেক বড় একটা জেনারেশন গ্যাপ আছে। সো এখনকার জেনারেশন যেটা শুনছে, আমার যেটা মনে হয় যে সেখানে হয়তো বা ওয়ারফেজ ওখানে যেতে পারবে না। মানে ওদের সাথে মানে আমি যেটা বলতে চাচ্ছি, ওদের যে ধরনের মিউজিক ওরা চর্চা করছে, বিকজ ওয়ারফেজ ইজ এ লেজেন্ডারি ব্যান্ড, তাদের একটা এস্টাবলিশমেন্ট অলরেডি আছে। সো আমাদের ওদিকে যাওয়ারও দরকার নেই। তো ঘাটতির কথা আমি কোনো ঘাটতি দেখি না। আমি যতটুকু দেখি যে তাদের মধ্যে একটু ইনকনসিস্টেন্সি আছে। যেমন আমরা সবাই শিখেছি, সঙ্গীত একটা গুরুমুখী শিক্ষা আসলে, তারা শিখতে হবে আরও বেশি করে। আমার মনে হয় এটাই, বড়োদের কাছে আসতে হবে, বিকজ বড়োদের এক্সপিরিয়েন্সটা অনেকটা হেল্প করবে তাদের সামনের পথ চলাতে এগিয়ে যেতে আর কি। বাট নতুন জেনারেশন যারা কাজ করছে তারা আমাদের থেকেও ভালো করছে।